নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ইউনিক ধরনের একটি চিকেনের রেসিপি, অরেঞ্জ চিকেন। অরেঞ্জ চিকেন বেসিক্যালি অরেঞ্জ জুস মানে কমলা লেবুর রস আর চিকেন দিয়ে তৈরি করা হয়। এটি ভীষণ সহজ একটি রেসিপি এবং আমাদের প্রত্যেক দিনকার একঘেয়েমি মাংসের স্বাদকে চেঞ্জ করার জন্য আপনারাও অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটিকে ট্রাই করে দেখতে পারেন। বাড়িতে কোনো অকেশন বা অতিথিদেরকে নিমন্ত্রণ করলে পরেও আপনারা কিন্তু চিকেনের এই রেসিপিটিকে তৈরি করতে পারেন। এটা যেমন মেন কোর্সেও যায়, সেই রকম স্টার্টার হিসেবেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে খেতে। আর সত্যি কথা বলতে কি, এটা বানাতে সময় লাগে খুবই কম। তো চলুন চিকেনের এই নতুন ধরনের রেসিপিটি আজকে ঝটপট বানিয়ে ফেলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। অরেঞ্জ চিকেন বানানোর বেসিক্যালি 3টে ধাপ আছে। প্রথমত অরেঞ্জ জুস বা কমলা লেবুর রস দিয়ে এর সসটাকে বানিয়ে নেওয়া, দ্বিতীয়ত চিকেনটাকে প্রিপেয়ার করে নেওয়া, আর তৃতীয়ত এই সসের সঙ্গে চিকেনটাকে ভালো মতো কম্বাইন করে নেওয়া। তাহলেই কিন্তু অরেঞ্জ চিকেন বানানো কমপ্লিট। অরেঞ্জ সস বানানোর জন্য এখানে 4টে কমলা লেবু নিয়েছি। 4টে কমলা লেবুর বাইরের খোসাটাকে খুব সাবধানে গ্রেট করে নিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে খোসাটার ভেতরের সাদা অংশটা যেন গ্রেট না হয়ে যায়, তাহলে কিন্তু এর টেস্ট তিতো হয়ে যাবে। এইবার গ্রেট করে নেওয়া এই খোসাটাকে আলাদা করে সরিয়ে রেখে দেব। এই খোসাটা অরেঞ্জ গ্রেভির টেস্ট এবং টেক্সচার দুটোকেই কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। এইবার প্রত্যেকটি কমলা লেবুকে মাঝখান থেকে কেটে এর ভেতরকার সম্পূর্ণ রসটাকে বের করে নেব। এইবার কমলা লেবুর রসটাকে অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে এটাকে সরিয়ে রাখবো। এখানে হাফ কেজি চিকেনকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে বোনলেস চিকেন নিয়েছি চা চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা আর 1 টিস্পুন বেকিং পাউডার। এখানে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই প্রিপারেশনে চিকেনটা যদি ছোট পিসের হয় তাহলে কিন্তু এর টেস্ট অনেকটাই বেশি হয়। এবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেশনের জন্য এর মধ্যে প্রথমে একটি ডিম ভেঙে দিয়েছি। তারপরে সমস্ত চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, বেকিং সোডা, পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ বা 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, কালারের জন্য 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। এরপর এটাকে খুব ভালোভাবে শুকনোয় কিন্তু জল ছাড়া মাখিয়ে নেব। এবার যখন আপনার মনে হবে এর মধ্যে সামান্য পরিমাণ জলের প্রয়োজন আছে, তখন এখানে আমি জলের বদলে 1 টেবিল স্পুন টক দই দিয়েছি। এরপরে সবটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে এটাকে ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য। এখানে ম্যারিনেশনের সময় যখন আমার মনে হয়েছে আরও একটু পরিমাণ এটাকে নরম করতে হবে, আমি তখনও কিন্তু টক দই ব্যবহার করেছি। ম্যারিনেশনের সময় এখানে জল একটুও ব্যবহার করিনি। চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি সময় রাখতে পারেন তাহলেও কিন্তু এটাকে রেখে দিতে পারেন। এরপরে ফ্রিজ থেকে চিকেনটাকে বের করে চিকেনটাকে এবার একে একে তেলের মধ্যে ভেজে নেব। চিকেনটাকে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তবে এখানে বলে রাখি ফ্রিজে না রাখলেও কিন্তু এখানে কোনো অসুবিধে নেই। আর চিকেনটাকে ফ্রাই করার জন্য আমি রিফাইন্ড অয়েলের ব্যবহার করছি। মিডিয়াম ফ্লেমে চিকেনের চারপাশটাকে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। চিকেনের এই রেসিপিতে ম্যারিনেশন এবং চিকেন ফ্রাই এই দুটো স্টেপ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এটাকেই খুব কেয়ারফুলি করতে হবে। চিকেনটাকে ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেম যদি বাড়ানো থাকে তাহলে চিকেনের আউটার লেয়ারটা ব্রাউন হয়ে যাবে আর ভেতরের অংশটা কাঁচাই থেকে যাবে। এই কারণে
এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজতে হবে, যাতে চিকেনের ভেতরটা পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবং চিকেনটা টেন্ডার হয়ে যায়। চিকেনটাকে ভালো করে ফ্রাই করে তুলে রেখে এবার এর গ্রেভির প্রিপারেশন করি। একটি বাটির মধ্যে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটাকে একদম ঠান্ডা জলে ভালোভাবে গুলে রেখে দেব। সসের মধ্যে 1 টেবিল স্পুন টমেটো সস আর হাফ টেবিল স্পুন সয়া সস নিয়েছি। এখানে নিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন চিলি ফ্লেক্স আর 1 টেবিল স্পুন ভিনিগার। 8 থেকে 10টা রসুনের কোয়া নিয়েছি। হামলদিস্তার মধ্যে রসুনের কোয়াগুলোকে ভালো মতো থেতো করে নেব। আপনারা কিন্তু এটাকে চপড করে নিতে পারেন, তবে আমি এখানে এটা থেতো করে ব্যবহার করছি। অরেঞ্জ চিকেনে অরেঞ্জ বা কমলা লেবুর টেস্ট কিন্তু একটু টক মিষ্টি হয়। এর টক ভাবটাকে আরও একটু কমানোর জন্য এখানে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দেব। এই কারণে এখানে 1.5 টেবিল স্পুন চিনি নিয়েছি। কড়াইটাকে গরম করে নিয়ে এবার এর মধ্যে 2 থেকে 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে থেতো করে নেওয়া সমস্ত রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। রসুন ভাজার গন্ধটা বেরিয়ে এলে এবার এখানে বেটে রাখা আদাটাও দিয়ে দেব এবং আদা ও রসুন দুটোকেই খুব ভালোভাবে ভেজে নেব। আদা রসুনটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে প্রথমে চিনিটাকে দিয়ে দেব এবং এর সঙ্গে ভালোভাবে চিনিটা মিশিয়ে নেব। চিনিটা যখন কিছুটা গলে যাবে তখন এর মধ্যে যে ভিনিগারটা নিয়েছিলাম সেই ভিনিগারটা দিয়ে খুব ভালোভাবে আবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। এরপর একে একে এর মধ্যে সম্পূর্ণ সয়া সস, টমেটো সস, চিলি ফ্লেক্স আর কমলা লেবুর রসটাকে দিয়ে দেব। ঢেকে নিয়ে মিনিট 5 খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে যখন এটা ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে ঠান্ডা জলে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব এবং একই সঙ্গে এখানে কিছুটা দিয়ে দেব কমলা লেবুর গ্রেট করে রাখা খোসাটাকে। এবার আবার এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই এবার দেখবেন খুব তাড়াতাড়ি গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠলে এবং ঘন হয়ে গেলে এবার এখানে ভেজে রাখা সমস্ত চিকেনের টুকরোগুলোকে দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে নিয়ে এবার এটাকে ঢেকে রেখে দেব মিনিট 5 জন্য। অবশ্যই এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। বন্ধুরা, আমার অরেঞ্জ চিকেন বানানো কমপ্লিট। এবার এটাকে সার্ভ করার পালা। এবার অন্য একটি পাত্রে এটাকে বেড়ে নিন। আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে এবং অল্প সময়ের মধ্যে অরেঞ্জ চিকেনটা তৈরি হয়ে যায়। আর যারা কমলা লেবুর ফ্লেভারটাকে ভালোবাসেন তারা অবশ্যই বাড়িতে একবার হলেও চিকেনের এই রেসিপিটিকে ট্রাই করে দেখুন। এটা আপনাদের সত্যি ভীষণই পছন্দ হবে। চিকেনের এই রেসিপিটি ফ্রাইড রাইস, পোলাও, নান, রুটি, পরোটা বা লাচ্ছা পরোটার সঙ্গে ভীষণই ভালো লাগবে খেতে। আপনারা ইচ্ছে করলে এর ওপর দিয়ে সাদা তিল সামান্য ভেজে দিয়ে দিতে পারেন। এটা কিন্তু এই চিকেনের টেস্টকে আরও অনেকটাই বাড়িয়ে দেবে এবং একটা এক্সট্রা ফ্লেভার ও ক্রাঞ্চিনেস এর মধ্যে যোগ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রতিটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।